মিকার টার্গেরিয়ানের বড় ছেলে ড্রাঙ্কেন ড্রিমার ড্যারন, যাকে অল্প কিছু সময়ের জন্য আমরা সিরিজে দেখেছিলাম, তিনি স্প্রিং সিকনেসের সময় প্রাণে বেঁচে গেলেও তার বাবা কিং হওয়ার পর চর্মরোগে আক্রান্ত হয়ে মারা যান। অন্যদিকে নিষ্ঠুর মনস্টার এরিয়ন, যাকে লাস্ট এপিসোডে মিকার এসোসের ফ্রি সিটিতে পাঠিয়ে দিয়েছিল হয়তো ভালো হবার প্রত্যাশায়, সেই এরিয়ন আগের চেয়ে আরো বেশি পাগলামিতে বেশি মত্ত হয়। টার্গেরিয়ান ফ্যামিলির উপর এই যে এত দুঃখ, দুর্দশা, বিপর্যয়, এরিয়নের মনে হয় একটা ড্রাগন থাকলে বোধহয় সব সমস্যা সমাধান হয়ে যাবে। ড্রাগন পয়দা করার জন্য এরিয়ন এক ভয়ানক ডিসিশন নেয়। সে ভয়ানক ওয়াইল্ড ফায়ার গ্লাসে করে পান করার সিদ্ধান্ত নেয়। ঠিক ক্লিয়ার জানা যায় না কে এরিয়নকে এই বুদ্ধি দিয়েছিল, নাকি এসোসের কোনো জাদুকর থেকে এরিয়ন এমন জ্ঞান পেয়েছিল যে ওয়াইল্ড ফায়ার পান করলে টার্গেরিয়ান এরিয়ন নিজেই ডিরেক্ট ড্রাগন হয়ে যাবে। কিন্তু জ্বলন্ত আগুন পান করলে আসলে যা হওয়ার কথা তাই ঘটে। পাগল মনস্টার এরিয়ন জ্বলে পুড়ে মরে যায়। এদিকে ওয়েস্টারেসের হাউস পিক, যারা একসময় ব্ল্যাক ফায়ার রেবেলিয়নের পক্ষে ছিল, তারা বিদ্রোহ করে বসে আয়রন থ্রোনের বিরুদ্ধে। কিং মিকার টার্গেরিয়ান স্বয়ং সৈন্য নিয়ে হাউস পিকের বিরুদ্ধে লড়াই করতে যান। হাউস পিকের দুর্গ স্টার পাইক দখলের সময় এক চরম দুর্ঘটনা ঘটে। দুর্গের উপর থেকে নিক্ষিপ্ত একটা বিশাল পাথর সরাসরি কিং মিকার টার্গেরিয়ানের উপরে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।